নারদমুনি নগর ভ্রমণে বেরিয়েছেন। তিনি যখন একটা গ্রামে প্রবেশ করলেন, সেই গ্রামে খুব সুন্দর ছোট্ট একটি বাড়ি, সেই বাড়িতে একজন মহিলা আছেন। তিনি তাকে ডাক দিলেন, মাতাজি আমাকে কিছু সেবা করতে দিন, আমার খুব খিদে পেয়েছে। যে কে বাবা তুমি? যে আমি নারদমুনি। ও বাবা তুমি নারদমুনি, বসো, চারটা সেবা করো, নাও। সেবা করিয়েছেন, কিন্তু সেবা করিয়েছেন আর কোনো কথা বললেন না, ওইটুকু পর্যন্তই কথা বলে শেষ। তখন তার মনটা একটু শুকনো দেখে তিনি জিজ্ঞাসা করলেন, নারদমুনি জিজ্ঞাসা করলেন, মাতাজি আপনি এত মনটাকে একদম রসকস নেই, শুকনো মনে আছেন কেন? যে দেখুন আমার তো অনেক দিন আগে বিয়ে হয়েছে, 15 বছর পার হয়ে গেল, কোনো সন্তান সন্ততি হয়নি, তাই মনে খুব কষ্ট আমার, এবং আমার স্বামীর মনে খুব কষ্ট আমার। দেখো না, তুমি তো ভগবানের কাছে থাকো, তাহলে ভগবানকে একটু জিজ্ঞাসা করে দেখো না যে আমার কোনো সন্তান সন্ততি হয় নাকি। ঠিক আছে মাতাজি, আমি জিজ্ঞাসা করে আসবো। তিনি তৎক্ষণাৎ নারদমুনির কাছে গেলেন, এই নারায়ণের কাছে গেলেন। নারায়ণকে গিয়ে বললেন, প্রভু এক ভদ্র মহিলা বললেন তার কোনো সন্তান সন্ততি হবে কিনা একটু দেখে দিন না। তখন সমস্ত বিবরণ নিয়ে জানতে পারলেন না, ওই মহিলার কোনো সন্তান সন্ততি হবে না, যে না কোনো সন্তান সন্ততি হবে না। যে তাই তিনি নারদমুনি এসে বললেন, মাতাজি আপনার কোনো সন্তান সন্ততি হবে না, যাক ভগবান শ্রীকৃষ্ণকেই সন্তান রূপে গ্রহণ করুন। এই কথা বলে তিনি চলে গেলেন। কিছুদিন পর সেখানে এক সাধু এলো। সাধু বাবা এসে বলল, মাতাজি আমাকে একটু সেবা করান। তখন সাধু বাবাকে সেবা করালেন, কিন্তু মাতাজির মনে কোনো হাসি খুশি নেই। সেবা করিয়ে থালা যখন নিয়ে যাবেন, তখন এই সাধু বাবা বলছে, মাতাজি তোমার মনে কোনো হাসি খুশি নেই কেন? একটু হাসি খুশি থাকো। যে দেখুন কিভাবে হাসি খুশি থাকবো, আমার তো কোনো সন্তান সন্ততি নেই। তোমার সন্তান সন্ততি হবে তো? কে বলেছে হবে না? তোমার সন্তান সন্ততি অবশ্যই হবে। না না, ভগবান বলে দিয়েছেন, নারায়ণ বলে দিয়েছেন, নারদমুনি এসে বলে গেছেন আমার সন্তান সন্ততি হবে না। যে হবে মাতাজি, বালক সেবা করান, বৈষ্ণব সেবা করান, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বাড়িতে নিয়ে আসুন, এনে তাকে কোলে পিঠে করে মানুষ করুন, দেখুন আপনার গর্ভে সন্তান চলে আসবে। যে ভগবানের মূর্তি নিয়ে আসবো? হ্যাঁ, ভগবানকে সন্তান রূপে ধারণ করুন, আপনার মন হাসি খুশি থাকবে, আপনি সারা জীবন সুখী থাকবেন। ভদ্রমহিলা যে বললেন আরও ভদ্রমহিলাকে, দেখো কোনো মা যদি সন্তানকে কোলে রাখে, যে কোনো পরের সন্তানও যদি কোলে পিঠে রাখে, তাহলে সেই মা তাড়াতাড়ি গর্ভবতী হন। তুমি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসো। যেমন কথা তেমন কাজ। তিনি চলে গেলেন একটি মেলায়, মেলা থেকে একটি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ কিনে নিয়ে এলেন। তিনি সেটিকে কোলে রাখা শুরু করলেন। সারাদিন এখানে সেখানে নিয়ে যান তাকে, দুপুরবেলা ঘুম পাড়িয়ে দেন, সন্ধ্যার সময় ঘুম পাড়িয়ে দেন, নিজের সন্তানের মতো তাকে স্নেহ করে খাইয়ে দেন। আগে ঘরের মধ্যে দুটি বিছানা ছিল, এখন পাশে রুমে আরেকটি বিছানা করে, তিনটি বিছানা করে দিয়েছেন। তারা ঘুমোতে যাওয়ার আগে, স্বামী স্ত্রী ঘুমোতে যাওয়ার আগে এই গোপালকে তিনি শুয়ে ঘুম পাড়িয়ে গান শুনিয়ে তারপর তিনি ঘুমোতে যান। এভাবে এবং বালক সেবা করান। তাছাড়া তিনি সব সময় বৈষ্ণবদের সেবা করানো শুরু করেন। মনে খুব আনন্দ, তিনি ভুলেই গেছেন এই সন্তান শোকের কথা এই ভগবান শ্রীকৃষ্ণকে রেখে। একদিন তিনি কি করলেন, বুঝতে পারলেন যে তিনি মা হতে চলেছেন। তার স্বামীকে বললেন। ওই সময় তার মনে প্রভূত আনন্দ, খুব আনন্দ। কিছুদিনের মধ্যে একসাথে দুটি পুত্র সন্তান তার হলো, এবং সেই সন্তান দুটি যখন খেলা করছে, একদিন কিছুটা বড় হয়ে গেছে, নারদমুনি সেদিক দিয়ে যাচ্ছিলেন। তখন নারদমুনি বললেন, হে প্রভু, হ্যাঁ এই বাড়িতে দেখছি দুটি সন্তান, একটু যাই গিয়ে দেখে আসি। তখন তিনি যখন সেখানে গেলেন, তখন ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই সন্তান দুটি কার? যে প্রভু আপনি বলে গেছিলেন সন্তান হবে না, কিন্তু এই সন্তান দুটি আমার। তিনি তৎক্ষণাৎ নারায়ণের কাছে গেলেন। নারায়ণকে গিয়ে বললেন, প্রভু আপনি মিথ্যা কথা আমাকে কেন বলেছিলেন যে ওই মহিলার কোনো সন্তান হবে না? দেখুন তো তার দুটি সন্তান হয়েছে, আপনি কেন? আপনাকে মিথ্যুক বলে পরিচয় দেব, মানুষ আপনার এত নাম রেখেছে, কিন্তু আপনি একটা মিথ্যুক। না না, মিথ্যুক বলো না, শোনো একটা কথা বলি, যাও তুমি আমার জন্য কিছু নরমাংস নিয়ে আসো। কে দিতে চায়? কারো শরীর থেকে কাটা অংশ আমাকে দিতে বলবে, যাও তাড়াতাড়ি যাও। তিনি সমস্ত দেবলোক ঘুরলেন, তারপর সমস্ত জায়গা ঘুরে কোথাও পেলেন না। শেষে ওই যে সাধু বাবা, যে সাধু বাবা ভদ্রমহিলাকে বুদ্ধি দিয়েছিল সন্তান হবে, বালক সেবা করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে পুজো করার জন্য, তখন তিনি সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর সেই সাধু বাবা শুনে বলল, নিয়ে যাও নিয়ে যাও আমার মাংস, আমার কোন অংশ খেতে চায় ভগবান তাকে সেটাই নিয়ে যাও। তিনি তার হৃৎপিণ্ডটা নিয়ে চলে গেলেন এবং গিয়ে বললেন, সাধু বাবা আপনাকে এই হৃৎপিণ্ডটা দিয়ে দিয়েছে, তিনি তো আর বেঁচে থাকবেন না, কয় তিনি কোনোদিনও মরবেন না, ভক্তের মৃত্যু কোনোদিন হয় না। তাছাড়া একটা কথা খেয়াল রাখো, এই যে ভক্ত সাধু বাবা, এই সাধু বাবা বলেছিল ওই ভদ্রমহিলার মেয়ের সন্তান হবে, এবার দেখো তার সন্তান হয়েছে। কারণটা কি জানো তো? তিনি আমার থেকে বড়, আমি ভগবান, কিন্তু তিনি ভগবানের ভক্ত, ভক্তের
ভালোবাসা ভগবানের চাইতে বড়। তিনি সব কিছু দিতে পারেন, নিজের জীবনটা দিয়ে দিয়েছেন তার ভগবানের জন্য। তাহলে তিনি, তার কথায় কেন সন্তান হবে না? কথাটি খেয়াল রাখো। অনেক মায়েরা আছেন, সন্তান সন্ততি নাই, দুঃখ করেন। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ নিয়ে মাতৃস্নেহে তাকে পালন করুন, বৈষ্ণব সেবা করান, আর শিশুদের ভালোবাসুন, শিশুদের সেবা করান। যদিও আপনার গর্ভে যদি সন্তান না আসে, তারাই আপনার সন্তানের মতো হবে, মাতৃস্নেহ পাবেন। তাছাড়া ভাগ্যচক্রে, ওই যে বললাম না, সন্তান কোলে রাখলে মা হওয়ার সুযোগ সুবিধা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, ভগবান কৃপায় সেটাও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।